তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আবারও একবার আমাদের ইউটিউব চ্যানেলে। তো আপনাদের সবার কথা মাথায় রেখে আমরা আরেকটা কোর্স লঞ্চ করেছি। তো যেটার নাম হচ্ছে এসসিআইটি ডিএলএড প্যাট এক্সাম। আপনারা সবাই জানেন যে প্রতি বছরের মতো এবারও আমাদের ডিএলএড এর ভর্তি পরীক্ষা, যাকে আমরা প্যাট এক্সাম বা এন্ট্রান্স এক্সাম বলে থাকি, এবং প্রত্যেক বছর আমরা বাংলা ভাষার কমপ্লিট কোর্স আমাদের ইউটিউব চ্যানেলে আমরা করানো হয় এবং আমাদের অ্যাপেও সেই কোর্সটা উপলব্ধ থাকে। তো এই নিয়ে আজকে বিস্তারিত কিছু কথা বলবো, সাথে থাকবেন। কথাগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো কি থাকবে আজকে আমাদের এই কোর্সে, বা কি করে করব, সম্পূর্ণ স্ট্র্যাটেজি আমরা পিক্টোরিয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। সুতরাং সাথে থাকুন। তো বর্তমান যেটা বাস্তব পরিস্থিতি দেখলাম, হাতে সময় খুব কম। যদি হিসাব করা যায় তাহলে দেখা যাবে পরীক্ষার আর ২ মাসেরও কম সময় বাকি। কিন্তু এখনো কোনো নোটিফিকেশন আসছে না। তাহলে কি আদৌ ডিএলএড এন্ট্রান্স হবে না? এটা একটা প্রশ্ন দাঁড়ায়, কোয়েশ্চন মার্ক। কিন্তু এটা হবে। যেটা আমরা সূত্রে খবর পেয়েছি, এক্সামটা হবে। তো এক্সাক্ট কবে হবে সেটা বলা যাচ্ছে না। মোটামুটি প্রিপারেশনের জন্য আমরা কিন্তু খুব কম সময় পাবো। একটা কথা এখানে ক্লিয়ার, যে আমরা যদি ভাবি যে স্যার যখন আমাদের নোটিফিকেশন আসবে তখন থেকে আমরা প্রিপারেশন স্টার্ট করব, যদি আমরা ভেবে রাখি, তাহলে কিন্তু আমরা এখন বহুত বড় একটা ভুল করতে যাচ্ছি। কেননা নোটিফিকেশনের পর কিন্তু সময় একদম কম দেবে। একদম কম দিনের মধ্যে, একদম খুব কম সময় আমাদের এপ্লাইটা হয়ে যাবে। আর খুব কম সময় আমাদের এক্সামটা কন্ডাক্ট করে নেবে, যাতে আমরা প্রিপারেশনের জন্য তেমন সময়টা পাবো না। ক্লিয়ার? তো এই কথাটা মাথায় রাখবেন এবারে। তো বাংলা ভাষায় আমরা জানি ১৫ নম্বর আমাদের আসে পরীক্ষায়। তো বাংলাতে এই ১৫-র মধ্যে ১৫ নিশ্চিত করা হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন বাংলা ভাষা থেকে কি প্রশ্ন এসেছিল এবং অফিসিয়াল সিলেবাস কি রয়েছে, তার উপর ভিত্তি করে আমরা একটা স্ট্র্যাটেজি তৈরি করেছি। তো কি স্ট্র্যাটেজি রয়েছে আমরা একবার আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। তো যদি আমরা সিলেবাস সম্বন্ধে ডিটেইলস যদি আমরা জানি, তো টোটাল আমাদের ১৫ নম্বর পরীক্ষায় আসছে। তার মধ্যে ভাষা শিক্ষণ এবং যাকে আমরা প্যাডাগজি বলে থাকি, এখানে প্যাডাগজি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারপর গ্রামার বা ব্যাকরণ, ব্যাকরণ থেকে একটা ভালো নম্বর আসছে, এবং কম্প্রিহেনশন থেকে তেমন যদিও প্রশ্ন আসেনি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে, তেমন টাফ কোয়েশ্চন কিংবা সেই হার্ড লেভেলের যদি বলি কোয়েশ্চন যদিও আসেনি, মোটামুটি ১ মার্ক কিংবা ২ মার্ক আমরা দেখতে পেয়েছি। তেমন বিষয় কিছু না। বাংলা ব্যাকরণ থেকে একটা ভালো নম্বর আমাদের আসে, এবং বাকিটা আমাদের সিম্পল প্যাডাগজি থেকে প্রশ্ন আসে। একদম বেসিক যে প্যাডাগজির কোর্সগুলা এখান থেকে আসে। তেমন আমাদের সিটেট, আসাম টেট, ঝাড়খণ্ড টেটের মতো তেমন যে কমপ্লিকেটেড প্রশ্ন আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে দেখতে পাইনি। তো এবার আমরা সেই বেসিক শিখবো, এবং সঙ্গে আমরা কিছুটা অ্যাডভান্স প্যাডাগজিও শিখবো, অ্যাডভান্স ব্যাকরণও শিখবো, এবং কম্প্রিহেনশন টেস্টটাও আমরা কিন্তু শিখবো। কারণ যদি এবার প্রশ্নটা টাফ করে, কারণ যত দিন যার সবকিছু তো টাফ হচ্ছে ভাই, তাই না? তো অফিসিয়াল সিলেবাস ওয়েবসাইট এবং বিগত বছরের প্রশ্নপত্রের বিশ্লেষণের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। দেখুন, আপনাদের জন্য অনেক কিছু আছে। তো প্যাডাগজির ক্ষেত্রে মূলত ভাষা শিক্ষার যেটা ভিত্তি, এই ভিত্তি থেকে কিন্তু আমাদের প্রশ্ন থাকে। যেমন ভাষা শিক্ষার উদ্দেশ্য কি, ভাষা শিক্ষার গুরুত্ব কি, ভাষা শিক্ষার পদ্ধতি কি, ঠিক আছে? তারপরে যে ভাষা শিক্ষার যে দক্ষতা এবং ভাষা শিক্ষার যে পার্থক্য, যেমন আমাদের শ্রবণ, কথন, পঠন, লিখন, যেটাকে আমরা ল্যাঙ্গুয়েজ লার্নিং স্কিল বলে থাকি, বা ভাষাগত দক্ষতা, বা ভাষা শিক্ষার দক্ষতা বলে থাকি। এখান থেকে ১ মার্ক কিন্তু কমন আসবে। তারপর মাতৃভাষা এবং গৃহভাষার মধ্যে পার্থক্য কি, এই নিয়েও কিন্তু আমাদের প্রশ্ন থাকবে। পার্থক্য এবং ধারণা সম্বন্ধে সম্পূর্ণ বিশ্লেষণ আপনারা কিন্তু পাবেন। ঠিক আছে? তারপর আমাদের ব্যাকরণের আমরা যেটা করাবো, এখানে নিয়ম থাকবে এবং কিছু শর্টকাট টেকনিক থাকবে। যেমন সন্ধি বিচ্ছেদ করার নিয়ম কি এবং সন্ধির শর্ট ট্রিক্স কি আমরা দেব আপনাদেরকে, দেখতে পাবেন। শব্দ গঠনের মধ্যে যেমন প্রত্যয় রয়েছে, আমাদের উপসর্গ রয়েছে, অনুসর্গ রয়েছে, এইগুলা দেখবেন। সন্ধি মনে রাখার একদম সহজ কৌশল আমাদের এই ক্লাসে শেখানো হবে। বিশেষ করে স্পেশাল ফোকাস দেওয়া হবে, কারণ প্রত্যেক বছর কিন্তু সন্ধি থেকে আমাদের ১টা বা ২টা প্রশ্ন আমরা দেখতে পেয়েছি। তারপর আমাদের আরো কিছু রয়েছে, যেমন ধরুন বাগধারা, বাগবিধি থেকে কিন্তু প্রশ্ন আসে, যেটাকে আমরা আইডমস এবং ফ্রেজ বলে থাকি। এই আইডমস ফ্রেমস গুলাকে বাক্যে কি করে সঠিক প্রয়োগ করতে হয়, কারেক্ট অ্যাপ্লিকেশন ইন সেন্টেন্স, কিভাবে এগুলাকে বাক্যে সঠিকভাবে পরিবর্তন করানো হয়, এগুলো আপনাদেরকে শেখানো হবে। তারপর পদ বলতে এখানে সবগুলো পদই ইম্পর্টেন্ট, বিশেষ্য, বিশেষণ,
সর্বনাম, অব্যয় এবং ক্রিয়াপদ সবগুলা পদ আপনাদের করানো হবে। তো ক্রিয়াপদ বা ভার্বটাকে ডিপলি খুব ভালো করে এনালাইজ করা হবে। কারণ হচ্ছে কেন? কারণ ভার্ব থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় বেশি আসতে দেখা যায়, বাকিগুলা একটু কম দেখতে পাই। তো বাকিগুলাও করানো হবে বাই দ্য ওয়ে। তবে ক্রিয়াপদকে একটু বেশি ফোকাস দেওয়া হবে। জেন্ডার বা লিঙ্গ আপনারা জানেন এটা থেকে প্রশ্ন থাকে। তারপর বচন এবং সংখ্যা যদি বলি, যেমন একবচন বা বহুবচন থেকে প্রশ্ন আসবে। সংখ্যাবাচক শব্দ বা নিউমারিক্যাল ওয়ার্ড কি কি রয়েছে, তার ব্যবহার কি করে করতে হবে, এই সবগুলা বিস্তারিতভাবে আপনাদেরকে দেখানো হবে। ২ নম্বরের গ্যারান্টি টপিক, একটা গ্যারান্টি টপিক আছে যেটা হচ্ছে নত্যবিধান এবং সত্যবিধান। মাত্র একটা ক্লাস দেব। এই একটা ক্লাস যদি আপনারা ভালো করে দেখে নিতে পারেন, তাহলে এই পরীক্ষায় ২ নম্বর আপনাদের নিশ্চিত, যার নাম হচ্ছে নত্যবিধান এবং সত্যবিধানের ২ নম্বরের গ্যারান্টি টপিক। ২ মার্ক আমাদের আসে পরীক্ষায়, কিংবা ২ মার্ক যদিও আমরা বাই চান্স যদি আমরা না পাই, ১ নম্বর তো আমরা কনফার্ম পাবো এবং তার জন্য মাত্র একটা ক্লাস আমরা প্রোভাইড করব। দুর্দান্ত ক্লাস হবে, আপনারা অবশ্যই দেখবেন। ঠিক আছে? কোথায় পাবেন, কি করে পাবেন, হাইলাইট সব পুরোটা বলবো। তারপর যেমন রিডিং কম্প্রিহেনশন থেকে আমরা কি করে ক্লাস করাবো দেখুন। এটা হচ্ছে আনসিন প্যাসেজ বা অজানা পাঠ। একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে এবং প্যাসেজ থেকে ৪-৫টা প্রশ্ন দেওয়া থাকবে। বেশি প্রশ্ন নয়, ৪টা কিংবা ৫টা প্রশ্ন দেওয়া থাকবে। এখানে আমরা প্যাসেজ প্রথমে ছোট, ছোট প্যাসেজ আপনাদেরকে কয়েকটা করাবো। তারপর মাঝারি আকারের অনুচ্ছেদ আমরা দেখাবো এবং তারপর এই যে সিটেট লেভেলের ১টা বা ২টা প্যাসেজ দেখিয়ে দেবো, যাতে করে আপনাদের পুরো কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায়। ক্লিয়ার? প্যাসেজ থেকে সরাসরি উত্তর কি করে খুঁজে বের করবেন, এটার একটা টেকনিক বা কৌশল। টেকনিক টু ফাইন্ড আনসার ডাইরেক্টলি ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে কি করে আপনারা ডাইরেক্টলি আনসার বের করতে পারবেন, এই টেকনিকটা আমরা শেখাবো। দ্রুত এবং নির্ভুল উত্তর দেওয়ার যেটা প্র্যাকটিস, কি করে প্র্যাকটিস করবেন খুব তাড়াতাড়ি এবং সঠিক উত্তর যাতে দিতে পারেন, এই জিনিসগুলো আমাদের ক্লাসে এক এক করে শেখানো হবে। ক্লিয়ার? তো আপনার প্রস্তুতির জন্য আমাদের রয়েছে ইউটিউব চ্যানেল, আপনারা দেখতে পাচ্ছেন, এই ইউটিউব চ্যানেল দেখতে পাবেন এবং তাছাড়া আমাদের একটা সহজগুরু অ্যাপ আছে। ঠিক আছে ভাই? তো সহজগুরু অ্যাপটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো গুগল প্লে স্টোরে সহজগুরু অ্যাপটা আমাদের অ্যাভেলেবল থাকবে। আপনারা সহজগুরু এই যে বানানটা দেখতে পাচ্ছেন, এই যে স্পেলিংটা, এটা টাইপ করে দেবেন প্লে স্টোরে, একটা অ্যাপ চলে আসবে এবং এই অ্যাপটা আপনারা ডাউনলোড করলেই আপনারা সম্পূর্ণ সিলেবাস কভারেজ এবং দৈনিক ক্লাসের রুটিন সবগুলা পেয়ে যাবেন। তবে এই কোর্সটা আপনারা পাবেন কি করে, সবগুলা একটু সাথে থাকুন, দেখতে থাকুন, মজার জিনিস আছে। ক্লাস করার পদ্ধতি, এখানে লাইভ ক্লাস থাকবে এবং রেকর্ডেড ক্লাস থাকবে। প্রতিদিন ক্লাস দেওয়ার চেষ্টা করব। সিলেবাসের মধ্যে যে টপিকগুলো আছে তার একটাও ক্লাস মিস হবে না। হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আমরা ক্রিয়েট করব, যে গ্রুপে আপনাদের ফিক্সড রুটিন দেওয়া হবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের অ্যাড করা হবে। তো এই কোর্সটা আমরা এখনো চালু করিনি, মনে রাখবেন। আপনাদের আগে থেকে জানিয়ে রাখলাম যে সহজগুরু অ্যাপে আমাদের কোর্স করানো হবে, কিন্তু আমরা কোর্স এখনো স্টার্ট করিনি। আমাদের সবকিছু রেডি, কিন্তু জাস্ট আমরা কোর্সও পুরো রেডি, কোর্সটা কিন্তু এখনো পাবলিক করা হয়নি। স্যার এটা কেন পাবলিক করা হয়নি? তো কোর্সটা পাবলিক করা হবে যখনই অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে। ঠিক আছে? তো যখনই আমাদের অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে, তো নোটিফিকেশন আসার সঙ্গে সঙ্গে আপনারা আমাদের এই অ্যাপে আপনারা পেইড কোর্সে জয়েন হতে পারবেন। ক্লিয়ার? তো তার আগ মুহূর্তে স্যার আমরা স্টাডি করব না, আপনি এই যে বললেন যে আমরা যদি নোটিফিকেশনের পরে যদি আমরা করি তাহলে আমরা পিছিয়ে পড়বো। হ্যাঁ, অবশ্যই। তার জন্য আমি স্পেসিফিক কিছু ডেডিকেশন যে ক্লাসগুলো রয়েছে, কিছু ক্লাস আমি আপনাদের ফ্রিতে ইউটিউবে দিয়ে যাব। ক্লিয়ার ভাই? ফ্রিতে আমি অনেক কিছু ক্লাস আপনাদের ইউটিউবে দিয়ে যাব। আপনারা প্রতিদিন দেখতে থাকুন। প্রত্যেক দিন আপনাদের একটা করে ক্লাস আপনারা পাবেন। প্রতিদিন রাত 7 PM আমাদের একটা ক্লাস আপনাদের জন্য থাকবে। সেটা লাইভ ক্লাস হতে পারে কিংবা রেকর্ডেড ক্লাস হতে পারে। একটা ক্লাস প্রত্যেক দিন আপনারা এখন থেকে 7 PM আপনারা একটা ক্লাস আপনারা দেখতে পাবেন আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেলে। আর যখনই নোটিফিকেশন চলে আসবে তখনই আপনাদের এই পেইড কোর্সে আপনাদেরকে ওপেন করে দেওয়া হবে এবং আপনারা এই কোর্সগুলা দেখতে পাবেন এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ এবং নোটসও আপনারা পেয়ে যাবেন আমাদের এই কোর্সে। স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস বলতে ক্লাস ভিত্তিক পিডিএফ নোটস, ভিডিও দেখার পর যাতে করে আপনারা দ্রুত রিভিশন দিতে পারেন, তার জন্য নোটস আমরা অ্যাপে অ্যাভেলেবল করে দেব। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সরাসরি নোটস যতটা পারি নোটসগুলো দেওয়ার চেষ্টা করব। তবে বেশিরভাগ নোটস আপনারা পড়তে পারবেন কিন্তু ডাউনলোড করতে পারবেন না, এটা একটা ক্লিয়ার মাথায় রাখবেন।
প্রত্যেকটা নোটস আপনারা দেখতে পাবেন কিন্তু পড়তে পারবেন, অসুবিধা হবে না। কিন্তু নোটসগুলা বা পিডিএফ গুলো আপনারা ডাউনলোড করতে পারবেন না। এটা একটা ক্লিয়ার কথা। এবং সঙ্গে সাফল্যের চাবিকাঠি হিসাবে যে আমাদের মক টেস্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা পড়লাম স্যার, পড়াশোনা করলাম, আপনি কোর্স করালেন। এবার আমি কতটুকু শিখতে পেরেছি বা শিখতে পারিনি এটা আমি নিজেকে যাচাই করব কি করে? তো তার জন্য রয়েছে 30+ মক টেস্ট। এখানে 30+ মক টেস্ট আমরা দেব। সম্পূর্ণ পরীক্ষার আদলে আমরা তৈরি করে দেব মক টেস্ট, যাতে করে আপনি নিজের মতো করে প্র্যাকটিস করতে পারবেন। যেহেতু আমাদের 15 নম্বর আসে, তো 15 নম্বর করে আমরা প্রত্যেকটা মক টেস্টে এজ এ কোয়েশ্চন পেপার যে ধরনের হয়, একই স্টাইলে আমরা অনলাইন মক টেস্ট আপনারা দিতে পারবেন। প্র্যাকটিস সেট দেওয়া হবে এবং রিভিশনের জন্য প্র্যাকটিস সেট দিয়ে দেব। এবং যেটা কি করবে, আপনাকে আত্মবিশ্বাস বাড়াতে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার সেলফ কনফিডেন্স বৃদ্ধি হবে যদি আপনি মক টেস্ট কিংবা প্র্যাকটিস সেট যদি আপনি নিয়মিত দিয়ে যান। ক্লিয়ার? তো এই কোর্সের প্রাইস কি? এই কোর্সের প্রাইস দেখুন মাত্র 199। ঠিক আছে? অনেকে এতক্ষণ থেকে ভাবছেন যে স্যার এই কোর্সের প্রাইস কত হবে? তো এই কোর্সের প্রাইস হবে 199। সম্পূর্ণ বাংলা কোর্স এখানে পাবেন। 30+ মক টেস্ট পাবেন, পিডিএফ নোটস থাকছে এবং আপনাদের যদি কোনো অসুবিধা হয় তার জন্য আপনারা সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারবেন, যেহেতু আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেওয়া হবে। তো ক্লাস শুরু হয়ে গেছে, দেরি করবেন না, কারণ এটা হচ্ছে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের কথা বলা হচ্ছে। যে ইউটিউব চ্যানেলে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, আপনারা দেখতে থাকুন। আপনাদের আ প্রত্যেকদিন আপনারা এইভাবে আ দেখতে থাকবেন এক একটা ক্লাস এবং আমরা নোটিফিকেশন আসার সঙ্গে, সঙ্গে সবগুলা আপনারা অ্যাপে এক, এক করে সবগুলা পেয়ে যাবেন। ঠিক আছে? তো আজই প্রস্তুতি করুন। কি করতে হবে? স্টেপ নাম্বার 1, প্লে স্টোর থেকে সহজ গুরু অ্যাপটা ডাউনলোড করতে হবে। বেঙ্গলি এসসিআরটি প্যাট একটা কোর্স লেখা থাকবে, এই কোর্সে এনরোল করতে হবে। ১৯৯ টাকা পেমেন্ট করতে হবে এবং সঙ্গে, সঙ্গে আপনাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেওয়া হবে। এখান থেকে 15 নম্বর আপনার গ্যারান্টি আপনার এখান থেকে চলে আসবে। ক্লিয়ার? এবার ফাইনালি আমরা সিলেবাসে কি থাকবে এই ডিটেইলস গুলা আরেকবার রিভিশন করে নেই। তো এই দেখুন আমাদের সিলেবাসের যে ভিত্তি, আমাদের ক্লাসের পিডিএফ গুলা এই ধরনের হবে। ডিএলএড পেটের বাংলা সিলেবাসের যেটা রূপরেখা, সিলেবাস নিয়ে আমি খুব তাড়াতাড়ি ভিডিও একটা দেব। বাংলা কি সিলেবাস থাকবে, তো একটা হাইলাইট আপনাদের দিতে চলেছি এখানে। এখানে দেখুন ভাষার 4টি মৌলিক দক্ষতা, যে শোনা, বলা, পড়া এবং লেখা, এ নিয়ে বিস্তারিত আমরা বলাবো, আপনাদের জানাবো। তারপর ভাষা শিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের সঙ্গে থাকছে ভাষা শিক্ষণ পদ্ধতি, যেখানে অনেকগুলা পদ্ধতি থাকবে, এই নিয়ে ডিসকাস করা হবে। স্পেশালি হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ এবং স্ট্রাকচারাল অ্যাপ্রোচের কথা বলা হয়েছে, যদিও কিন্তু সবগুলা পদ্ধতি আমাদের জানতে হবে। শিশুর ভাষা বিকাশের যে ধাপগুলি কি রয়েছে, সেই অনুযায়ী শ্রেণীকক্ষের পাঠ কি করে পরিকল্পনা করতে হবে, এগুলা দেখতে হবে। এবং ব্যাকরণ বোধগম্যতার মধ্যে আমাদের থাকছে, আগে বলেছি যে শব্দ ভান্ডার, পদ পরিবর্তন, যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, তারপর হচ্ছে ক্রিয়ার কাল, তারপর লিঙ্গ, বচন, সন্ধি, এগুলা আমাদের কিন্তু জানতে হবে। উপসর্গ, অনুসর্গ, প্রত্যয়, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, প্রবাদ, প্রবচন, এইগুলো আমাদের কিন্তু জানতে হবে। সর্বশেষ আমরা জানবো কম্প্রিহেনশন টেস্ট থেকে কি করে করতে হবে। তো পেডাগজির দিক দিয়ে দেখুন ভাষা শিক্ষার উদ্দেশ্য, ভাষা শিক্ষার গুরুত্ব, ভাষা শিক্ষায় যেটা মূল্যায়নের যেটা প্রাথমিক ধারণা, এগুলা সিলেবাসের একটা হাইলাইট আপনাদের দিয়ে চলেছি অ্যাডভান্স। পরবর্তী সময়ে আমরা ডেডিকেটেড ভাবে সিলেবাসের একটা ভিডিও প্রপার ওয়েতে আমরা তৈরি করব। ক্লিয়ার? তো সিলেবাসের সম্পূর্ণ বিষয়বস্তু আমাদের রয়েছে 15 নম্বরের, আপনারা জানেন। এখানে যে ব্যাকরণ এবং ব্যাকরণের যে নিয়মাবলী যেগুলো রয়েছে, এগুলো আমরা দেখব। সন্ধি, প্রত্যয়, উপসর্গ, লিঙ্গ, বচন, সত্যবিধি এবং নত্যবিধি অতি গুরুত্বপূর্ণ। তারপর পেডাগজি এই সিরিজে থাকবে, বোধগম্য ধারা থাকবে, এগুলা থাকবে। এবং এগুলা তো বললাম যে অনলাইন কোর্স আপনাদের চালু হবে। কখন চালু হবে? যখন নোটিফিকেশন স্টার্ট হবে। নোটিফিকেশন আসার সঙ্গে, সঙ্গে আপনারা আমাদের অনলাইনে কোর্স অ্যাপে আপনারা দেখতে পাবেন। এই সহজ গুরু অ্যাপে আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন। ক্লিয়ার? এবং বর্তমানে আপাতত আপনারা ফ্রি অফ কস্টে ইউটিউবে ক্লাসগুলা দেখতে পাবেন। তো আপনারা ফ্রি অফ কস্টে ক্লাসগুলা দেখতে থাকুন। প্রতিদিন 7 PM আমাদের ক্লাস হতে চলেছে। ঠিক আছে? আর নোটিফিকেশনের সঙ্গে, সঙ্গে আপনারা কিন্তু আমাদের কোর্স দেখতে পাবেন এবং আপনারা চাইলে জয়েনও করতে পারেন। ক্লিয়ার? তো এই ব্যাপারে আপনাদের যদি অভিমত বা মতামত যদি কারো কিছু থাকে, সুপরামর্শ যদি থাকে আপনাদের কারো কিছু, তো অবশ্যই কমেন্ট বক্স ওপেন টু অল করা আছে। আপনারা আমাদের জানাবেন। আমরা আপনাদের কমেন্ট এর অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ। জয় হিন্দ।